ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ফলে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু এবং মৃতদেহ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ২২ মে বুধবার বিকেলে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানান, এখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি, তবে আমরা তদন্ত শুরু করেছি। আমাদের কাছে যা তথ্য রয়েছে তাতে ১৩ তারিখে তিনি এই ভবনে প্রবেশ করেছিলেন, তবে এর আগে তিনি এখানে এসেছিলেন কিনা তা আমরা জানি না। তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন, যদিও বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। মরদেহ টুকরো টুকরো করা হয়েছে বলে যেই খবর ছড়িয়েছে সে ব্যাপারে তিনি বলেন, এটি এখনোই বলা সম্ভব নয়। ফিঙ্গারপ্রিন্ট, ফটোগ্রাফি সব টিমকে এই তদন্তে ইনভাইট করা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে, সেখানে তার লাশ পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গ পুলিশের সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নিউ টাউনের এক অভিজাত আবাসন থেকে আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করা হয়। তবে বাংলাদেশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত আনারের মৃতদেহ উদ্ধার করা যায়নি। তিনি যে ফ্ল্যাটে ছিলেন সেখানে তার মৃতদেহ মেলেনি। ২২ মে বিকেলের দিকে গোয়েন্দা সূত্র জানায়, বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয় সেখান থেকে ৪টি ট্রলি ব্যাগে করে টুকরো টুকরো মরদেহ গায়েব করা হয়েছে। পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে। ভারতে আনারের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এমপি আনার জীবিত নাকি মৃত তা এখনো অফিসিয়ালি নিশ্চিত নয়। আমরা যৌথভাবে কাজ করছি, তবে তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাচ্ছে আমরা তা করে যাচ্ছি।